আমাদের এখানে জলের সমস্যা, এইটু আমাদের প্রথম থেকেই জলের সমস্যা। তো জলের সমস্যার জন্য আমাদের যে একটাই মাত্র কল, দুটো পুকুর, এই দুটো পুকুরে জল থাকে না গ্রীষ্মকালে। এইবারে আমরা যে জলটা আনতে যাই সেখানে লাইন দিতে হয়। হ্যাঁ, লাইন দেওয়ার ফলে আমাদের দেরিও হয়ে যায়, কাজের ক্ষতিও হয়। তারপরে এখানে এসে দেখি দূর থেকে জল আনা, সেই সময়ের মতো আনতে পারি না, কাউকে খাবার দিতে পারি না, কেউ যদি হঠাৎ যদি আসে তাকে জল দিতে পারি না। এই দূরের সমস্যাটা ওইটা দেখা বেশি দিয়েছে। যখন আমাদের পিরিয়ডস হয় তখন আমাদের যতটা জলের দরকার ততটা জল আমরা পেতাম না। এছাড়াও চেঞ্জিং যখন মানে চেঞ্জ করতাম তখন আমাদেরকে বাথরুমে চেঞ্জ করা হতো, বা সেই জন্য আমাদেরকে অনেক সময় মানে অসুবিধায় পড়েছিলাম। রাজনগর হচ্ছে বীরভূম জেলার একটি পিছিয়ে পড়া ব্লক, যেখানে এসটি, এসসি এবং মাইনরিটি কমিউনিটির বসবাস এখানে আমরা দেখতে পাই। আমরা এখানে বেসলাইন সার্ভে করি এবং সেখানে দেখা যায় যে আমাদের ওয়াটার, স্যানিটেশন, টয়লেট ব্লক এবং মেনস্ট্রুয়েশন হাইজিন ম্যানেজমেন্টের একটা খারাপ জায়গা আছে। মিনি পাইপ ওয়াটার স্কিম এমন একটি প্রকল্প যেখানে ট্যাঙ্ক তৈরি করে দিয়ে সেখানে রানিং ওয়াটার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াই এটাই মূল উদ্দেশ্য। মিনি পাইপ ওয়াটার স্কিম যখন প্রজেক্টটা করি তখন আমরা পঞ্চায়েত, গ্রামবাসী এবং ওয়াটার ফর পিপলের সহমতে সেই কাজটা আমরা করে থাকি, এগিয়ে যাই। যখন আমরা কাজটা করতে এগোই সেই কাজটা দেখভালের জন্য একটি প্রশ্ন আসে, এই কাজটি কারা দেখভাল করবে। তার জন্য গ্রামবাসীদের মধ্যে থেকে আমরা জল ব্যবহারী কমিটি নামে একটি কমিটি তৈরি করি, যারা পরবর্তীতে এই কাজটা দেখভাল করতে থাকবে। আর একটা যেটা বিশেষ অসুবিধা আমাদের গার্লস স্কুলে, সেটা হচ্ছে মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন প্রবলেম হয় তখন কিন্তু মেয়েরা আসতে চায় না স্কুলে, কারণ ওদের কোনো ইনসেন্টারের ব্যবস্থা নেই, আর তাছাড়াও যে ওটা ইউজ করার জন্য প্রপার কোনো জায়গা ছিল না। যেমন চাইল্ড ক্যাবিনেটটা যেটা আমাদের স্কুলে ছিল কিন্তু দীর্ঘদিন সেইভাবে অ্যাক্টিভ ছিল না। আমি এখানে আসার পর দেখেছি ওরা মেনলি আমাদের যে স্কুল এডুকেশনের স্কুলগুলো রয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলোতে প্রচুর কাজ করেছে। বিভিন্ন জায়গায় টয়লেটের রিপেয়ারিং, রেট্রোফিটিংয়ের কাজ করেছে। এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং ওয়াটার ফর পিপলের যৌথ উদ্যোগে রাজনগর ব্লকে বিভিন্ন স্কুলে যে সমস্ত শৌচালয়গুলো নির্মাণ হয়েছে তার ফলে স্কুলের এবং ছাত্রছাত্রীদের অনেক উপকার হয়েছে। সুবিধা আমাদের আগে স্কুলে মানে চেঞ্জিং রুম ছিল না এবং ভেন্ডিং মেশিনও আগে ছিল না, সেই জন্য আমাদের স্কুলে অনেক কামাই হতো, 2 দিন 3 দিন ধরে আসতে হতো না। এবারে আমাদের এটা হওয়ার পর অনেক সুবিধা হয়েছে এবং আমরা প্রতিদিনই স্কুলে আসতে পারি। ওয়াটার ফর পিপলের প্রতিনিধিরা আমাদের স্কুলে আসার পর আমাদের চাইল্ড ক্যাবিনেট যেটা ছিল সেটা তো ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, তো ওনারা আসার পর সেটা আবার নতুনভাবে অ্যাক্টিভ হয়েছে এবং এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে যে সমস্ত বাচ্চাদের যার যা দায়িত্ব ছিল সেগুলো তারা আবার নতুনভাবে বুঝতে পেরেছে। এখন আমরা বাইরে থেকে কেউ যদি আসে সেটা আমরা তাড়াতাড়ি করে তখনই আমরা জল দিতে পারি। ভিডব্লিউএসসি একটি গভর্নমেন্ট কমিটি, যার পুরো নাম হচ্ছে ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটি, যার কাজ হচ্ছে প্রত্যেকটি সংসদের মাধ্যমে তাদের স্বচ্ছতা, তাদের শৌচালয় ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানীয় জলের সুবিধা ঠিকঠাক দেখভালের জন্য একটি পরিকল্পনা গঠন করা। এনএসি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ওয়াটার ফর পিপল রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষের কাছে পরিচ্ছন্ন পানীয় জল পৌঁছে তাদেরকে এক সুস্থ জীবন পেতে সাহায্য করেছে। ভিলেজ ওয়াটার সেফটি সিকিউরিটি প্ল্যানের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে রিসোর্স বলতে জলের অবস্থানটা কেমন আছে, তাহলে এই জলের তথ্যগুলো ওখান থেকে আমরা পাওয়া যাবে। এইখানে ভিডব্লিউএসএসপিতে তার মানে আমরা কি করলাম যে একটা
রিসোর্স ম্যাপ, সোশ্যাল ম্যাপ এগুলো বানালাম, এখানে একটা পরিস্থিতি জানতে পারলাম, তাহলে পরবর্তী ক্ষেত্রে ওয়াটার কনজারভেশন এবং সয়েল কনজারভেশনের উপর কী কী কাজ করা যেতে পারে সেই ধরনের একটা প্ল্যান রেডি করলাম। ওয়াটার ফর পিপল প্রতিটি পঞ্চায়েতেই 2 জন করে জলবন্ধুকে ট্রেনিং দিয়েছে, তাদেরকে ওয়াটার টেস্টিং এবং হ্যান্ডপাম্প রিপেয়ারিংয়ের উপর ট্রেন করা হয়েছে এবং কোনো জায়গায় যদি কোনো হ্যান্ডপাম্প খারাপ হয়ে যায় তো প্রতিটি ওয়াটার ইউজার কমিটির কাছে জলবন্ধুদের ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার থাকে, তারা ফোন করে জলবন্ধুকে ডেকে নেয় এবং নিজেদের যে টাকা তোলা হয়েছে কমিটিতে সেই টাকা দিয়েই হ্যান্ডপাম্প রিপেয়ারিং করা হয়। আমরা চাইছি যে বিসিসি টিমের মাধ্যমে লোকাল যারা আর্ট গ্রুপ আছে তাদেরকে দিয়ে আমরা যাতে গ্রামের মানুষকে ওয়াটার এবং স্যানিটেশন হাইজিন নিয়ে আমরা যাতে অ্যাওয়ারনেস করতে পারি, সেই জন্য আমরা বিসিসি টিম তৈরি করেছি। ওয়াটার ফর পিপল যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা মায়েদের নিয়ে একটি কমিটি তৈরি করি। সেই কমিটিকে বিভিন্ন আইসি মেটেরিয়ালের মাধ্যমে আমরা অনেক কিছু বিষয়ে আলোচনা করি, যেমন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, এছাড়াও শৌচালয়ের ব্যবহার, এছাড়া হচ্ছে মায়েদের পুষ্টিগত খাদ্য গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয় মায়েদের সাথে। তার সঙ্গে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ঋতুকালীন স্বাস্থ্যবিধি বিষয়ে আমরা আলোচনা করে থাকি। যেখানে খাবার জল, রান্নার জল বা স্নানের জল যেখানে স্বাচ্ছন্দ্য থাকে সেই পরিবেশে আমি থাকতে চাই, এটাই আমাদের জন্মগত অধিকার।